সম্প্রতি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি এবং কটূক্তিকে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে বৃষ্টি উপেক্ষা করে সড়কে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের মুসল্লিরা। বিস্তারিত থাকছে ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ফারুক হোসেন টুটুলের প্রতিবেদনে। শুক্রবার বাদ জুম্মা ধর্মপ্রাণ মুসল্লিরা ঈশ্বরদী কেন্দ্রীয় যে মসজিদ, আমবাগান, মাদ্রাসা, রেলগেট মসজিদ, শেরশাহ রোড কোবা মসজিদ থেকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানে বিক্ষোভ মিছিল শুরু করে রেলগেট ট্রাফিক মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। এ সময় মিছিলে বিশ্বনবীর অপমান রুখে দিবে মুসলমান, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে বক্তারা বলেন, ভারতের বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন। কটূক্তিরা প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ। কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা, মানবতাবাদী আদর্শকে অপমান করা। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করে তারা গোটা মুসলিম উম্মার দুশমন। পৃথিবীর মুসলিমরা তাদের গায়ে রক্ত থাকতে এই কটূক্তির অপমান সহ্য করবে না। বিন্দু সময় ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার এই ধষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মার কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান, মাওলানা রিজভী, মাওলানা আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসান, ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি।